আসসালামু আলাইকুম প্রিয়, আজকে দেখাবো গরুর মাংসের তেহারি বা গরুর মাংসের বিরিয়ানি আলু দিয়ে। ফার্স্ট আমি এখানে গরুর মাংসগুলো ছোট পিস করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, 4টা এলাচ, 2টা দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। আর দিয়ে দিব এখানে আমি এই কি বলে আদা রসুন পেস্ট, লবণ এবং রাঁধুনি বিরিয়ানি মশলা। দিয়ে দিব তেল, অল্প এখানে তেল দিব কারণ গরু মাংস থেকেও তেল বের হয়। দিয়ে আমি এখানে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখানে অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিব লাল মরিচ, দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখেন পানিটা শুকিয়ে আসলে আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। এখানে পানিটা টেনে আসলে দেখেন কত পানি তারপর আছে। আমি এখানে দিয়ে দিব ছোট ছোট পিস করে রাখা আলু। আলু দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নেবো। এখানে আমি অল্প কিছু পানি অ্যাড করব, তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে চালটা দম দিব। আমি এখানে এই পাতিলে এই হাফ কাপ পরিমাণ ঘি আর অল্প তেল ইউজ করেছি। দিয়ে আমি এটা গরম করে এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, গরম মশলার মধ্যে দিয়েছি হলো বড় এলাচ, দারচিনি, এলাচি এবং এই লবঙ্গ এবং শাহি জিরা, তেজপাতা। এখন দিয়ে দিব আমি এখন লবণ, আদা রসুন পেস্ট, ভালো করে নেড়ে চেড়ে এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা বের হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব হলো বলকের পানি, যেটা হলো আমাদের চালটাকে দম দেব। এখানে দিয়ে দিব আমি এখানে যেহেতু 1.5 কেজির মতো চাল নিয়েছি, আমি 7 পটের মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে দেখেন 7 পটের মতো আমি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, এই দেখেন বলক এসে পড়েছে। এখানে আমি চালটা প্রায় আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলা দিয়ে আমি এখন ঢেকে দিব। চুলার ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখবো। এখানে দেখেন আমার চালটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিব হলো এই গরু মাংসগুলা, যেগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। এখানে আমি সবগুলো গরু মাংসগুলো দিয়ে দিয়েছি, সব কেচে টেচে নিয়েছি। এখানে অল্প কিছু পানি আমি পাতিলটাকে ধুয়ে তারপর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব চাল আর মাংসের সাথে, যেন কোনো চালই সাদা না রয়ে যায়। এখানে আমি কিছু লবণ কম হয়েছে, টেস্টিং সল্ট আর লবণ ইউজ করেছি। আর এখানে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। আপনার কিন্তু অবশ্যই আপনি এখানে টেস্ট করে নেবেন, না হলে কিন্তু এক এক সময় বিরিয়ানির মধ্যেও কম পড়ে যায় লবণটা। এটা এখন আমি ঢাকার আগে কিছু বেরেস্তা দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম। এই দেখেন আমার পোলাওটাও কি ঝরঝরো হয়েছে এবং মাংসটাও কি সফট ছিল। দেখেন কালারটা দেখেন, পুরো একবারে লোভনীয় কালার। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করে আমাকে জানাবেন এবং আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আরো মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আপনাদের যে কোনো রেসিপি লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।